এই ভিডিওতে জটিল রাশির মডিউলাস অ্যামপ্লিটিউড আকার নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটি জটিল রাশিকে কিভাবে মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে প্রকাশ করা যায় সেটা আজকে আমরা দেখব। তো ধরো জেড সমান এক্স প্লাস আই একটি জটিল রাশি যেখানে এক্স এবং ওয়াই বাস্তব এবং আই ইকুয়াল টু √(-1)। তাহলে আমরা দেখেছি এই যে জেড জটিল রাশি একে ক্রমযুগল এক্স ওয়াই আকারে প্রকাশ করা যায় এবং এই জেড জটিল রাশিটি জটিল তলে একটি বিন্দুকে সূচিত করে। তো আমরা যদি একটি জটিল তল অঙ্কন করি, এটা এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ ওয়াই, তাহলে এই জেড জটিল রাশিটি এই জটিল তলে যে কোনো একটি বিন্দুকে সূচিত করবে। তো আমরা ধরে নিচ্ছি এই জেড জটিল রাশি জটিল তলে এই পি বিন্দুকে সূচিত করে। এই যে বিন্দু, এই বিন্দুটিকে সূচিত করে, বিন্দুটির নাম আমরা দিলাম পি। তাহলে পি বিন্দু স্থানাঙ্ক হবে এক্স ওয়াই। এবার আমরা আরো ধরে নিচ্ছি যে মড জেড সমান আর, অর্থাৎ জেড এর মডুলাস সমান আর। তাহলে আর সমান আমরা কি পাবো? √(x² + y²। এবং আর্গুমেন্ট জেড সমান থিটা। তাহলে আমরা দেখেছি যে যদি ওপি যুক্ত করা হয়, তাহলে ওপির যে লেন্থ, এই লেন্থটাই হবে মডুলাস, অর্থাৎ আর ইকুয়াল টু মড জেড। এবং এই যে অ্যাঙ্গেল এখানে উৎপন্ন হয়েছে এটাই হবে থিটা, অর্থাৎ ওপি ধনাত্মক এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাই হচ্ছে তার আর্গুমেন্ট। এবারে পি বিন্দু থেকে যদি আমরা এখানে লম্ব অঙ্কন করি এক্স অক্ষের উপরে এবং পাদবিন্দুর নাম যদি আমি এম দিই, তাহলে এখানে একটি ত্রিভুজ উৎপন্ন হবে ও পি এম, যা একটি সমকোণী ত্রিভুজ। এবারে এই যে সমকোণী ত্রিভুজ আমরা পেলাম, এই সমকোণী ত্রিভুজ থেকে আমরা যেটা দেখতে পাবো যে থিটা কোণের সাপেক্ষে ওএম হচ্ছে ভূমি হচ্ছে ওএম এবং লম্ব পিএম বা এমপি, যা খুশি আমরা বলতে পারি। তাহলে এই যে ওএম হচ্ছে থিটা কোণের সাপেক্ষে ওএম ভূমি এবং পিএম হচ্ছে লম্ব। তাহলে আমরা যেটা জানি যে কস থিটা, এই যে থিটা কোণের কোসাইনের মান কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ওএম বাই ওপি। যেহেতু ওপি অতিভুজ, তাহলে ওএম বাই ওপি। ওএম সমান কত? দেখো, যেহেতু পি বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই, ওএম এর মান হবে এক্স এবং পিএম এর মান হবে ওয়াই। তাহলে ওএম সমান হচ্ছে এক্স আর ওপি মান হচ্ছে এই আর। তাহলে এখান থেকে দেখো আমরা লিখতে পারবো বা এক্স সমান আর কস থিটা। আবার সাইন থিটা সমান আমরা জানি কি লম্ব বাই অতিভুজ। লম্বকে লম্ব হচ্ছে পিএম বাই ওপি। পিএম মানে ওয়াই বাই আর। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো বা ওয়াই সমান আর সাইন থিটা। এবারে আমরা যে জটিল রাশি নিয়েছি জেড সমান এক্স প্লাস আই ওয়াই, এখানে আমরা কি করব? এক্স এর জায়গায় এবং ওয়াই এর জায়গায় যে মানগুলো আমরা পেলাম এই মানগুলো আমরা স্থাপন করব। তাহলে যেটা পাবো আর কস থিটা প্লাস আই ইন্টু আর সাইন থিটা। এখানে কি করলাম? এক্স এর মান আর কস থিটা এবং ওয়াই এর মান আর সাইন থিটা এখানে বসালাম।
এবার এখান থেকে আমরা আর কমন পাবো, দেখো এখানে আর রয়েছে, এখানেও আর রয়েছে, আর কমন নিলে যেটা আমরা পাবো cos থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা জেড সমান যেটা পেলাম সেটা দেখো, জেড সমান যেটা আমরা পেলাম যে আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে আর হচ্ছে মড জেড এবং থিটা হচ্ছে আর্গুমেন্ট জেড। অর্থাৎ জেডকে আমরা মডিউলাস এবং অ্যামপ্লিচিউডের মাধ্যমে লিখতে পারলাম, মডিউলাস আর এবং অ্যামপ্লিচিউড থিটার মাধ্যমে লিখতে পারলাম। এই যে আকারে আমরা লিখলাম, এই আকারটি হচ্ছে মডিউলাস অ্যামপ্লিচিউড আকার, জেডের মডিউলাস অ্যামপ্লিচিউড আকার, জেডের মডিউলাস অ্যামপ্লিচিউড আকার। এরপরে আমরা একটা উদাহরণ নিয়ে দেখব যে কিভাবে সমস্যাতে আমরা জটিল রাশিকে মডিউলাস অ্যামপ্লিচিউড আকারে কনভার্ট করতে পারবো। তো এর জন্য আমরা একটি উদাহরণ নিচ্ছি, যেখানে জেড সমান √3 প্লাস আই। আমাদের কি করতে হবে, এই জটিল রাশিটিকে মডিউলাস অ্যামপ্লিচিউড আকারে কনভার্ট করতে হবে। তো তার জন্য আমাদের যেটা করতে হবে, এই জেড এর মডিউলাস এবং অ্যামপ্লিচিউড বা আর্গুমেন্ট নির্ণয় করতে হবে। তাহলে যেটা আমরা করব দেখো, অতএব আর সমান মড জেড, এবং মড জেড সমান আমরা জানি কিভাবে নির্ণয় করতে হয়, আগে দেখেছি। √3 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 3 প্লাস 1 ইকুয়াল টু √4 ইকুয়াল টু 2। তাহলে এখান থেকে আর এর মান পেলাম আমরা 2। আর কি, যে থিটা সমান আর্গুমেন্ট জেড, থিটা সমান আর্গুমেন্ট জেড। এবার দেখো যে জেড সমান যেটা রয়েছে √3 প্লাস আই, এটাকে আমরা ক্রমযুগল আকারে যদি লিখি তাহলে √3, 1, তাহলে √3, 1 বিন্দুটি জটিল তলে প্রথম পাদে অবস্থিত। অতএব থিটা সমান আর্গুমেন্ট জেড সমান হবে tan ইনভার্স মড 1/√3 সমান যেটা পাবো tan ইনভার্স tan π/6 সমান π/6। তাহলে দেখো এখানে আমরা থিটার মানও পেয়ে গেলাম, আর এর মানও পেয়ে গেলাম। এবার লিখব অতএব জেড এর মডিউলাস অ্যামপ্লিচিউড আকার হলো জেড সমান, ফর্মুলাটা কি না, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। তাহলে আর হচ্ছে 2, কস থিটা মানে কস π/6 প্লাস আই সাইন π/6। ব্যাস, এটা এখান থেকে আর কিছু করার প্রয়োজন নেই। এটাই হচ্ছে জেডের মডিউলাস অ্যামপ্লিচিউড আকার। তো আমাদের এইভাবে যে কোনো জটিল রাশিকে মডিউলাস অ্যামপ্লিচিউড আকারে প্রকাশ করতে হবে।